রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল। দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। একটি দল নানাভাবে দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। বিভ্রান্তি ছড়িয়ে শান্তি নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সংকট সমাধানের আশা ভারতের। রেলের 1/3 ইঞ্জিন অচল। যাত্রী ও পণ্য পরিবহনে পড়ছে প্রভাব। নতুন লোকোমোটিভ কিনতে 2 প্রকল্প। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। বিমানবন্দর থেকে গ্রেফতারের পর কারাগারে খল অভিনেতা ডন। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান এবং আমি ফারজানা নিশি। দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে তার নাম চূড়ান্ত করা হয়েছে। সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখন বাকি শুধুই আনুষ্ঠানিকতা। রাজনৈতিক মহলের অভিমত, রাজপথের আন্দোলন থেকে সরকার গঠন, বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সর্বোচ্চ সফলতা সাক্ষী হতে যাচ্ছে দেশ। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? রাজনৈতিক মহলে এখন তারই আলোচনা। সব সমীকরণ মিললে আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হওয়ার তালিকায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার নাম আসে, যা নিয়ে আলোচনা হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেও। দলটির একাধিক সূত্র মতে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে চূড়ান্ত হয়েছে তার নাম। সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাকি শুধুই আনুষ্ঠানিকতা। এমনটা হলে একজন শিক্ষকের রাষ্ট্রপতি হয়ে ওঠার সাক্ষী হবে পুরো দেশ। কেননা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। 1986 সালে ক্লাসরুম ছেড়ে নামেন রাজনীতির ময়দানে। 2 বছর পর ঠাকুরগাঁও পৌর মেয়র হিসেবে সেই যাত্রার সর্বোচ্চ সফল পরিণতির দুয়ারে এখন নিপাট ভদ্র এই রাজনীতিবিদ। 40 বছরের রাজনীতির দীর্ঘ পথে 4 বার সংসদ সদস্য, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছর ধরে মহাসচিব হিসেবে বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সবচেয়ে কঠিন সময় কেটেছে শেখ হাসিনার শাসনামলে। 11 বার জেল খাটতে হয়েছে গায়ে দুর্নীতির আঁচ না লাগা এই রাজনীতিবিদকে। জীবনের শেষ বিকেল দেখা মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছিলেন এবারই তার শেষ ভোট, হলো তাই। সব সমীকরণ মিলিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে ঠাকুরগাঁয়ের সন্তান এবার বঙ্গভবনের বাসিন্দা হওয়ার পথে। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে এটা নতুন বাংলাদেশ তৈরি করব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এলো 11 দল। প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করেছে বিরোধী জোট। এদিন নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপিও। তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের চিফ হুইপ নুরুল আমিন মনি। শুধুমাত্র বিএনপি নিয়েছে। পরে বিএনপির তরফ থেকে তারা রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন, আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এলো 11 দলীয় ঐক্য। এদিন বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দীর্ঘ বৈঠকের পর চূড়ান্ত হয় অলি আহমদের নাম। 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা মনোনয়ন দিতে পেরেছি। রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন 11 দলের নেতারা। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। আর রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করায় 11 দলের প্রতি কৃতজ্ঞতা জানায় অলি আহমদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে, আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নানাভাবে দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। চট্টগ্রামের হাটহাজারী জনসভায় সরকার প্রধান আরও বলেন, যারা মানুষের ভাগ্য উন্নয়নে বাধা দেবে তাদের রুখে দিতে হবে। এর আগে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গ্যাস সংকট নিরসনে সময় লাগবে জানিয়ে বলেন, এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। কক্সবাজারের মহেশখালী বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই দ্বীপে নির্মিত হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ একাধিক অবকাঠামো। অর্থনীতিতে অপার সম্ভাবনাময় মাতারবাড়ি সরেজমিনে যান প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও গভীর সমুদ্র বন্দর। সেখান থেকে বাহারছড়া সমুদ্র সৈকতে যান প্রধানমন্ত্রী। বন্যায় পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করেন নতুন বাড়ির চাবি। স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ঝগড়া ফেসাদ চলবে নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে সময় লাগবে জানিয়ে সরকার প্রধান বলেন, এ নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা চলছে। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। নির্বাচন আগে সমুদ্র উপকূলীয় এলাকা নিয়ে বিএনপির যে অঙ্গীকার ছিল তা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে, আর গতি পাবে নানা উন্নয়ন প্রকল্পের কাজেও। এরপর বাঁশখালী থেকে ফটিকছড়ি পৌঁছান তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করেন, মতবিনিময় করেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে। সেখান থেকে হাটহাজারী মাদ্রাসায় শাহিত হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে বিএনপি চেয়ারম্যান যোগ দেন হাটহাজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দলীয় জনসভায়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলনের নামে রাজপথে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে জনগণ। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। বিগত ফ্যাসিবাদী শাসনামলের ভঙ্গুর অবস্থা থেকে দেশকে পুনর্গঠনে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, চট্টগ্রাম।
বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন তাকে ঢেলে সাজানোর চেষ্টা শুরু করেছেন। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। আরো চেরাগ তো নাই কারো হাতে।